আজকে দেখাবো শিক্ষার্থী প্রমোশন কীভাবে করবেন। অর্থাৎ কোনো ছাত্র ক্লাস 1 শেষ করলো, তাকে ক্লাস 2তে কীভাবে নিয়ে যাবেন, বা 2 শেষ করলো তাকে 3তে কীভাবে নিয়ে যাবেন। তো এটা সিস্টেম কি, সেটার জন্য আপনাদেরকে এই একাডেমিক সেকশন থেকে শিক্ষার্থী প্রমোশনে আসতে হবে। আসার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে শ্রেণী নির্বাচন করুন। তো ধরুন আমি প্লে শ্রেণী নির্বাচন করলাম। প্লে শ্রেণীর কোনো একজন ছাত্রীকে বা ছাত্রকে, ধরুন এই আবরার হাসান, তার স্টুডেন্ট আইডি হচ্ছে 346। এই ছাত্রকে আমরা এখন প্লে শ্রেণী থেকে তাকে আমরা নিয়ে যাব হলো নার্সারিতে। তো কী করতে হবে, তো দেখেন এখানে নতুন শিক্ষাবর্ষ, কোন শিক্ষাবর্ষ এখন অ্যাক্টিভ, এখন ধরুন 2026-27 শিক্ষা সেশন। তো তাহলে এই সেশনে আমি তাকে নিয়ে যাব হলো, সে প্লেতে আছে, তাকে আমি নার্সারিতে নিয়ে যাব। ঠিক আছে, তো তাহলে যে শ্রেণীতে নিয়ে যাব সেই শ্রেণী উন্নীত শ্রেণী, টার্গেটেড ক্লাস। দেখেন এই যে উন্নীত শ্রেণী, এখানে আপনি যেই ক্লাসে নিয়ে যেতে চান ওই ক্লাসে সেটা সিলেক্ট করতে হবে। তো সে আগে প্লেস ছিল, এখন নার্সারি সিলেক্ট করলাম। তারপরে এই যে প্রমোশন নিশ্চিত করুন, এখানে ক্লিক করতে হবে। তো আমরা যখন ক্লিক করলাম তখন আমাদেরকে একটা মেসেজ দেখাচ্ছে, আপনি কি নিশ্চিত যে এই শিক্ষার্থীদের প্রমোশন করতে চান। আমি যদি এখন ওকে দেই তাহলে শিক্ষার্থী প্রমোশন হয়ে গেছে, অর্থাৎ এই ক্লাসে চলে আসছে যেই ছাত্র আমরা বলছিলাম যে আবরার হাসান, যেটা 346 নম্বর আইডি ছিল, সেটা এখন নার্সারি শ্রেণীতে চলে আসছে। এখন আমরা যদি প্লে শ্রেণীতে সে আবরার হাসানকে তালাশ করি তাহলে কিন্তু পাওয়া যাবে না। এবং কি আমরা যদি এখন ছাত্র তালিকায় যাই সেখানেও চেক করতে পারি। দেখেন এখানে একটা মেসেজ চলে আসছে যে একজন শিক্ষার্থীকে সফলভাবে প্রমোশন করা হয়েছে। দেখেছেন, আসুন আমরা ছাত্র তালিকায় চেক করে দেখি। প্রথমে আমরা প্লে শ্রেণী তালাশ করে দেখি যে আবরার হাসান সে আছে কিনা। নেই, কিন্তু তাকে যে আমরা যে শ্রেণীতে প্রমোশন করেছি নার্সারি, সেখানে যদি তালাশ করি তাহলে আমরা অবশ্যই পেয়ে যাবো। দেখেন এই যে এমএস স্টুডেন্ট 346 আবরার হাসান, শ্রেণী দেখাচ্ছে নার্সারি নুরানি। দেখলেন, তো এইভাবেই মূলত তাকে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে নিয়ে যেতে হয়। আগে আমাদের এখানে সিস্টেম ছিল এভাবে এডিট করে শ্রেণী পরিবর্তন করার, কিন্তু বর্তমানে সেটা অফ। এখন শ্রেণী পরিবর্তন করতে হলে এভাবেই করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। তো এইভাবে কেন করতে হবে, কারণ হচ্ছে এভাবে করলে তার যে একাডেমিক হিস্টোরি, যেমন 2025 সেশনে যে সকল তার রেজাল্ট ছিল সেগুলো সেভ থাকে, কিন্তু এডিট করলে এটা থাকে না, যার কারণে এখন এই সিস্টেম করা হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন সবাই। ধন্যবাদ।